সেই সময় বিক্রম একা থাকত, কাজের চাপে জর্জরিত এবং বিয়ে না করা। রত্না তার বাড়িতে কাজের মেয়ে হিসেবে কাজ করত। সে পড়াশোনা করেনি, কিন্তু রত্নাকে দেখলে বিক্রমের মনে কিছু একটা হতো, একটা অনুভূতি যাকে সে নাম দিতে পারত না এবং দিতে চাইতও না। এটা ভালোবাসা ছিল কি অন্য কিছু, সে হয়তো জানতে চাইত না। এক সন্ধ্যায় বিক্রমের মা ফোন করলেন। তুই খুব ক্লান্ত শোনাচ্ছিস। মা চিন্তিত স্বরে বললেন, বিয়ে করে নে না কেন? তোর কাউকে দরকার যে তোর সঙ্গে থাকবে, কথা বলবে, তোর ঘর আলো করবে। রত্না তো শুধু ঘরের কাজ করে, সে তোর একাকিত্ব দূর করতে পারবে না। বিক্রম দীর্ঘশ্বাস ফেলল। মা, তুমি জানো আমি এসব কথায় কান দিই না। রত্না সকালে আসে, কাজ করে চলে যায়, আমি ঠিক আছি। মা আরও জোর দিয়ে বললেন, আমি শুধু ঘরের কাজের কথা বলছি না বিক্রম, তোর সকালের সঙ্গী দরকার, কথা বলার মানুষ, মন ভালো করার কেউ। রত্না তো শুধু কাজের মেয়ে। এই কথা বিক্রমের মনে ঘুরপাক খেতে লাগলো। এক সকালে রত্না যখন নাস্তা তৈরি করছিল, সে বলল, ভাইয়া, আমি ভাবছিলাম আজ রাতে বিরিয়ানি আর অমলেট বানাবো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আর রত্না, যে জামা কাপড় ইস্ত্রির জন্য দিয়েছিলাম সেগুলো এলো কি? এখনও আসেনি ভাইয়া, আমি যাওয়ার সময় দেখে নেব, আর সম্ভব হলে সন্ধ্যায় এনে দেব। কয়েকদিন পর রত্না কাজ করতে করতে অস্থির মনে হলো। বিক্রম তার অস্বস্তি লক্ষ্য করল। ভাইয়া, রত্না দ্বিধার সঙ্গে বলল, আপনার শরীর ঠিক নেই মনে হচ্ছে, জ্বর হয়েছে? হালকা জ্বর, সে স্বীকার করল। ঠিক হয়ে যাবে। রত্না ভ্রু কুঁচকে বলল, কোনো ওষুধ খেয়েছেন? আমাকে একবার দেখতে দিন। সে বিক্রমের কপালে হাত রাখল এবং চমকে উঠল। ভাইয়া, আপনার তো তেজ জ্বর, ডাক্তারের কাছে যাওয়া উচিত। বিক্রম তাকে থামিয়ে দিল। ঠিক হয়ে যাব, কিন্তু তুই দুদিন ধরে আসিসনি কেন? ফোন করেছিলাম, তুই ধরিসনি। রত্নার মুখ বিষণ্ণ হয়ে গেল। ভাইয়া, আমি খুব বিপদে পড়েছি। আমার ভাইয়ের শরীর খারাপ, বাড়িতে সবাই উদ্বিগ্ন। ডাক্তার বলছেন অপারেশন করতে হবে, খুব খরচ হবে। কত টাকা? বিক্রম শান্ত কিন্তু উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করল। 5 লাখ, রত্না ধীরে বলল। ভাবি 3 লাখ জোগাড় করেছে, কিন্তু এখনও 40-50 হাজারের ঘাটতি আছে। বিক্রম ভাবল, ঠিক আছে, তুই কালায়, আমি দেখছি কি করতে পারি। এখন কাজ তাড়াতাড়ি শেষ করে বাড়ি যা। পরের দিন রত্না ফিরল, তার চোখে চিন্তার ছায়া। কত টাকা জমল? বিক্রম জিজ্ঞেস করল। 1 লাখ, সে উত্তর দিল। কিছু ব্যাংক থেকে, কিছু আত্মীয়দের থেকে, কিছু বন্ধুদের থেকে, কিন্তু ডাক্তার বলছেন তাড়াতাড়ি অপারেশন করতে হবে। আমি বুঝতে পারছি না ভাইয়া, আপনি যদি 50,000 দিয়েও দেন তবুও অনেক টাকার দরকার হবে। বিক্রম সামনে ঝুঁকে সাবধানে বলল, রত্না, আমার কথা ভুল বুঝিস না। প্রত্যেকের জীবনে কিছু না কিছু প্রয়োজন থাকে। তোর এখন টাকার দরকার, আর টাকা চাওয়া খারাপ নয় যখন আর কোনো উপায় থাকে না। ঠিক তেমনই একজন একা পুরুষেরও আমার মতো প্রয়োজন থাকে। আমার ডিভোর্সের পর থেকে আমি খুব একা। আমাদের দুজনেরই কিছু না কিছু প্রয়োজন আছে যা আমরা একে অপরের জন্য পূরণ করতে পারি। তুই যে টাকা চাইছিস আমি তোকে দেব, কিন্তু তুই যদি আমার এই প্রয়োজন পূরণ করতে পারিস, আমি তোর ভাইয়ের চিকিৎসার পুরো খরচ তুলে দেব, চিরকালের জন্য। সে থামল, রত্নাকে গভীরভাবে লক্ষ্য করে। আমি তোকে জোর করছি না রত্না, জোর করা ভুল। তুই যা চাইবি তাই হবে, কিন্তু এটা মনে রাখ, আমি তোকে ভুল বুঝি না। তোর ভাইয়ের জীবন গুরুত্বপূর্ণ, আর আমি শুধু সাহায্য করতে চাই। রত্না নীরব দাঁড়িয়ে রইল, তার মুখে কোনো ভাব নেই, যেন বিক্রমের কথাগুলো
তাদের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে। কিন্তু একটা বিষয় নিশ্চিত ছিল, তার চোখে রত্নার জন্য একটা নীরব স্নেহ ছিল।